হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আমি দুপুর থেকে ব্লগটা শুরু করতেছি। এখন বাজে প্রায় 3টা। তো আজকে আমরা বের হব। আমরা এক জায়গায় ঘুরতে যাব। কই যাচ্ছি সেটা আপনাদের জন্য সারপ্রাইজ থাক। তো যেদিন ঘুরতে যাই সেদিন আমি মোটামুটি যে কাজগুলা করি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো সবার প্রথমে আমি ব্যাগটা তো অবশ্যই গুছাবো, আর ব্যাগ কিভাবে গুছাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কোথাও ঘুরতে গেলে আমি যেভাবে আমার ব্যাগটা সুন্দর করে গুছাই সেইটার আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমি প্রথমে আমার ট্রলি ব্যাগটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সবসময় ট্রলিতে ক্যারি করি, এটা দেখা যায় সুবিধা আর গুছাইতেও সুবিধা। তবে আমি এমনভাবে প্যাকেজিংটা করি যাতে আমার এটা এলোমেলো না হয়, একদম সুন্দর থাকে। তো আমি প্রথমে আমার মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমি ওর প্যান্ট আর গেঞ্জিগুলা দুই ভাগ করে নিয়েছি। একটার মধ্যে শুধু প্যান্ট আর একটাতে গেঞ্জি বা যেগুলা নিব ওইগুলা পরবে। তো আমি এরকম পলি কিনে নিয়েছি, এই পলিগুলোতে সুন্দর করে নিয়ে নিব। তো এভাবে করে আমার জামা কাপড়ও আমি এইভাবে সুন্দর করে প্যাকেট করে নিব। তো আমার এই জামা কাপড়গুলো সব সুন্দর করে প্যাকেট করে নিব। এই রুমটা এখন মোটামুটি অনেক এলোমেলো। তো যাই হোক, কিভাবে আমি কাপড়গুলো নেই সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এইখানে নুসাইবার কাপড়, এইগুলো আবার লাস্টে নিয়েছিলাম, যেগুলো আমি আবার পলি করব। আর এই পাশটা নুসাইবার আব্বুরগুলা নিচ্ছি এই। আর আমারগুলাও আমি সেম ভাবেই কিন্তু নিয়েছি, ঠিক আছে। আর উপরে যেই জিনিসগুলো রেগুলার লাগবে ওইগুলো উপরে রাখছি, ওইগুলো আমি আর কিছু কিছু টুকটাক জিনিস আছে, যেমন এইখানে কিছু জিনিস রাখছি। আমার ঘর পুরো এলোমেলো, প্লিজ এটা নিয়ে মাইন্ড করবেন না। তো আমি এইগুলো আয়রন করে তারপর রাখবো পলি করে। আর কিছু জিনিস আবার এইখানে এখন আয়রন করা হয় নাই, দ্যাটস এইখানে রাখছি। তো একটু পরে এগুলো আয়রন টায়রন করে তারপরে আমি রাখবো। তারপরে আমি পুরো ঘর গুছায় রেখেই যাব। ব্যাগ একটা নিয়েছি, আর আমি সবসময় একটা হ্যান্ড ব্যাগ ক্যারি করি বড়, যাতে টুকটাক কিছু নেওয়া হলে এটা যাতে নিতে পারি। কারণ বড় ট্রলিগুলো তো বাসের যে নিচে জায়গা থাকে ওইখানে রাখবো। এটা বেবির ব্যাগ, আর এইটা ওর মেকআপ, ও এইভাবে নিছে। আর এই ব্যাগটা আমি সাথে ক্যারি করব। এই ব্যাগটা নিব কেন, এটার মধ্যে আবার মোবাইল টোবাইল সব নেওয়া যায়। আর একটা ট্রাইপড নিব। আমি আরো টুকটাক কিছু জিনিস নিব, যেমন নুসাইবারটা নিব। এমনিতে তো হোটেলে বা রিসোর্ট গুলাতে এই জিনিসগুলা দেয়, তো বেবিদের তো আর দেয় না, ওই জিনিসগুলো আমি নিব। তারপরে একটা লোশন নিব। তারপরে এই একটা লোশন নিব আমার জন্য, আর ওইটা বেবির জন্য। ফেস ওয়াশ নিব দুইটা নেওয়ার কারণ
তো আর হচ্ছে নিয়েছে আমাদের দুই মা মেয়ের হচ্ছে সানগ্লাস, তারপর টুকটাক জিনিস, এগুলো এখনো ভরি নেই, এগুলো আমি একটু পরে ভরবো। তো মেকআপ আইটেম যেগুলা হচ্ছে লাগবে, টুকটাক তো মেকআপ করি, তো এইগুলো হচ্ছে আমি এরকম একটা বক্সে নিব। বক্সে নিলে আমার জন্য সহজ হয়, কেন এইভাবে রাখলে জাস্ট বের করে আমি ড্রেসিং টেবিলের সামনে রাখলে এখান থেকে সাজুগুজু করে আবার সুন্দর মতন এখানে রেখে দিতে পারবো। আপনারাও চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন। আমি এইভাবে করেই মেকআপগুলো নিই, মোটামুটি যা যা লাগবে টুকটাক। আর এখানে কিছু অর্নামেন্টস নিছি, ওইরকম পড়া হয় না, তারপর নিয়ে নিছি যদি লাগে বাই এনি চান্স। এই হচ্ছে মোটামুটি। আর কি নিয়েছি, এইগুলাই, আর ওইরকম কিছু আর কি নেই। তো আমি হচ্ছে এগুলো সব যখন ব্যাগে একদম ভরে ফেলবো, তারপরে রুম টুম একদম ক্লিন করে নিয়ে যাব। আর দুপুরে হচ্ছে ওইরকম রান্না বান্না করি নাই, দুপুরে হচ্ছে শুধু ভাত রান্না করে মা মেয়ে খেয়ে ফেলছি। ওর বাবা তো অফিসে, বাবা আস্তে আস্তে বিকাল হবে। আর আমরা বের হব হচ্ছে আমাদের বাসের টিকিট হচ্ছে, বাস কয়টা ছাড়বে, 11-12টার দিকে মনে হয় বাস ছাড়বে। তো এই হচ্ছে রুমের অবস্থা, মনে করেন ব্যাগ ট্যাগ গুছাইতে যায় পুরো রুমের অবস্থা 12টা। তো আমি এগুলো সব হচ্ছে লাস্টে ক্লিন করবো, একদম ব্যাগ পুরো গুছানো হলে পুরো দূরে রেখে যাব। তারপরে হচ্ছে আমার যে ময়লা টয়লা আছে এগুলো সব ফালাই দিয়ে যাব। আর টুকটাক যে বাসনগুলো থাকবে এইগুলো আমি সব সুন্দর করে ধুয়ে মুছে নিব। আর হচ্ছে আমি অল্প একটু, যেহেতু 12টার দিকে হচ্ছে যাব, তখনকার জন্য অল্প একটু করে বিরিয়ানি রান্না করে নিয়ে যাব। জানি রান্না করে নিয়ে যাব, দেখা যায় অনেক সময়, বেশিরভাগ সময় ঘুম হয় না, তো ক্ষুধা লাগে, এই কারণে হচ্ছে নিয়ে নিব আর কি। ওইটা আবার সন্ধ্যার দিকে রান্না করব, তো ওইটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বারান্দায় আমার যে জামা কাপড়গুলো আছে এগুলো আজকে মানে গতকালকে ধুয়ে দিছিলাম, তো এগুলো তো আর নিব না, এখন হচ্ছে আর ভাজও করব না, কাজ আছে আরো, ওইগুলো গুছাইতে হবে, তারপর হচ্ছে রান্না করতে হবে, একটু রেস্টও নিতে হবে, সময় চলে যাবে। তো এইগুলোকে আমি সব বারান্দা থেকে এখন নিয়ে একটা পটলা করে রেখে দেবো। আর সেটা কিভাবে রাখি সেটা দেখাবো। তো তাওয়ালটা আপাতত রাখবো, যখন আমরা হচ্ছে বের হয়ে যাবো তখন রুমে নিয়ে নিলেই হয়ে যাবে। হচ্ছে এইগুলাকে, এখানে একটা লুঙ্গি আছে এবার রাখবো, এইটাতেই পটলা করে রেখে দিব। তো আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব, যে এটার জন্য সব কিছু একবারে সুন্দর করে রেডি করে নিচ্ছি। আর এখানে হচ্ছে 2 পিস চিকেন নিয়েছি, ওইটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপর একসাথে মাখিয়ে রাইস কুকারেই বসাই দিব। আর সেটা কিভাবে করতেছি আপনাদের সাথে এখন শেয়ার করব। এদিকে নুসের বাবা হচ্ছে পেঁয়াজটা কেটে দিচ্ছে, তো ওর পেঁয়াজ কাটা হলেই আমি এটা হচ্ছে বসাই দিব। এটাই না দেন কিছু হবে না, শীত লাগতেছে, আমার কি জ্বর আসবে না? দেখো তো বাবু কেমন হয়েছে, একটু বক্সে করে অল্প একটু নিয়ে নিব নাকি আলু আর ইয়া দিয়া খাই না, কারণ হয়েছে অনেকগুলা, দেখছেন তাও মশলা কিন্তু বেশি, এর জন্য কম দিতে পারি, মশলাটা একটু বেশি থাকবে, পুরোটা নিয়ে নিবা। আচ্ছা বুঝছ না? হ্যাঁ একটু দেন, হয়েছে, এখন আমরাও খেয়ে ফেলবো। আসলে হ্যাঁ এটা খোলা থাক, টেস্ট করে দেখেন তো কেমন হয়েছে। এটা সরো না করেন, মুখ দেখাবো একটু বললেন তো, লবণ ঠিক আছে, এগুলো ধরো না। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়াটা করেই ব্যাগ গুছানো ডান, জাস্ট চেন টেন লাগাবো, এইগুলা লাগাই রেডি হয়ে আমরা